মোহাম্মদ জাকির হোসেন। এবার আলোচনা করব ক্লাস নবম দশম শ্রেণীর অনুশীলনী 3x বীজগণিতিক রাশি। তাহলে এবার আমাদের 1 নাম্বার কি বলছে দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে এখানে কি আছে 2a + 3b। তাহলে এবার দেখি আমরা ক নাম্বার সমাধান করব, প্রদত্ত রাশির সূত্র বর্গ। এবার যেহেতু বর্গ বলছে তাহলে আমাদেরকে এই স্কয়ারটা দিতে হবে। যদি কিউব বলতো তাহলে এখানে আমরা 3 বসাইতাম। তো আমাদের বর্গ নির্ণয়ের সূত্রটা আমরা জানি, যেমন a + b হোল স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু বর্গ করছে সেজন্য আমরা বর্গ নির্ণয়ের সূত্রটা বসাবো। তাহলে এবার আমরা দেখি এখানে কি, এখানে ধরো a, আমার এখানে আছে কত 2a, তাহলে a স্কয়ার মান কত, এর মান কত 2a স্কয়ার প্লাস সূত্রের 2 এর মান কত আছে 2a ইনটু কত 3b প্লাস 3b ইনটু হোল স্কয়ার, মানে কি বর্গ করে। তাহলে এই সূত্রটা আমাদের বলছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার আমরা দেখি 2 এর উপরে যদি আমরা স্কয়ার দিই তাহলে কত আসে 4, 2 দুগুণ কত 4, এর উপরে স্কয়ার আছে তাহলে a স্কয়ার প্লাস 2 দুগুণ কত 4 আর 3 4 কত 12, 3 4 12ab। তাহলে এবার দেখি 12ab আর এখানে প্লাস 3 এর উপরে যদি স্কয়ার দিই তাহলে কত 3 3 9 b স্কয়ার, 9 b স্কয়ার। এই হলো আমাদের অ্যানসার। এবার দেখো তাহলে এবার 2 এর উপরে স্কয়ার দিলে কত 2 দুগুণ 4, তাহলে a স্কয়ার আর প্লাস 2 দুগুণ কত 4, 3 4 কত 12 আর ab প্লাস 9 3 3 কত 9 আর এসে কত b স্কয়ার। এটা হচ্ছে আমাদের ক। এবার দেখো খ নাম্বারটা, এবার আমরা খ নাম্বার অ্যানসারটা করি। খ নাম্বার অ্যানসারে কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস 2 কত y স্কয়ার, x স্কয়ার প্লাস 2y স্কয়ার। তাহলে আমরা লিখি প্রদত্ত রাশির সমীকরণ। তো রাশির বর্গ, প্রদত্ত রাশির বর্গ। তাহলে আমাদের কি লিখছি, আমরা এখানে x স্কয়ার প্লাস 2 কত y হোল স্কয়ার, তার স্কয়ার মানে হোল স্কয়ার মানে বর্গ বলছে, তাহলে সেজন্য আমরা কি করছি স্কয়ারটা দিছি। তাহলে এটা যেভাবে করছি আমরা এটাও সেম একই সূত্র। তাহলে এবার দেখো এখানে কি আছে, x হোল স্কয়ার প্লাস 2 এর মান কত x স্কয়ার, এর মান x স্কয়ার ইনটু b এর মান কত 2 কত y হোল স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস b এর মান কত 2 কত y হোল স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো x এর উপরে যদি আমরা স্কয়ার দিই তাহলে কত আসে 2 দুগুণ কত 4, তাহলে x পাওয়ার কত 4 প্লাস, এবার দেখো এটা উপরের সংখ্যা কোনটা, দেখো এখানে আছে কত 2, এটা উপরের সংখ্যা 2, তাহলে 2 দুগুণ কত 4, 2 দুগুণ 4 4 আর এখানে এই x স্কয়ার আছে না, এই x স্কয়ার বাই কি y স্কয়ার প্লাস 2 দুগুণ কত 4 আর এখানে y 2 দুগুণ কত 4, 2 দুগুণ কত 4। তাহলে এবার দেখো এটা হচ্ছে আমাদের অ্যানসার। এখানে কি বলছে দেখো, আমাদের আগের সূত্র মতো x স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার, তাহলে x এর 2 দুগুণ 4 প্লাস 2 দুগুণ কত 4 আর এই x এর x স্কয়ার আর y স্কয়ার প্লাস 2 দুগুণ কত 4 আর y 2 দুগুণ কত 4। তাহলে এটা হচ্ছে আমাদের খ নাম্বারে আছে। এবার আসো গ নাম্বার কি বলছে দেখো, 4y মাইনাস কত 5y। দেখো গ নাম্বার কি লাগছে 4, এবার গ নাম্বারটা দেখো কি করছে 4y মাইনাস 5x। তাহলে আগে আমরা করছি কি প্লাসের, এবার আমরা মাইনাসেরটা করব। দেখো মাইনাসের সূত্রটা কি আমাদের a মাইনাস b তার হোল স্কয়ার এগুলো কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো বর্গ নির্ণয় করতে গেলে তোমার এখানে আমরা যদি প্লাসের চিহ্ন বসাই তাহলে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর মাইনাসের সময় কি a মাইনাস b তার হোল স্কয়ার, মানে মাইনাসের সময় কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো এখানে কি করছে, তো আমরা এবার দেখি যেহেতু মাইনাসের তাহলে কি এখানে a স্কয়ার মান কত 4y হোল স্কয়ার মাইনাস 2 এর মান কত 4y ইনটু 5x আর প্লাস b এর মান কত 5x তার হোল স্কয়ার। যেহেতু এবার দেখো এখানে আমাদের কি বলছে শুধু ডিফারেন্স একটুই, শুধু এখানে হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস। তাহলে মাইনাস সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার। যেহেতু b স্কয়ার করছে তাহলে এবার 2 4 উপরে যদি স্কয়ার দিই তাহলে কত আসে 16।
16y², মানে 4 কত 16 আর y² মাইনাস 4 2 কত 8, 4 2 কত, এখানে 4 2 কত 8, 5 কত 40, 5 40। এবার দেখো 5 কত 40, তাহলে 40xy প্লাস 5 কত 25x²। এই হলো আমাদের গড় অ্যান্সার। এখানে দেখো কি লাগছে, 16y² মাইনাস 4 2 কত 8, 5 কত 40xy প্লাস আর 5 5 কত 25y²। এই হলো এটা গ নাম্বার অ্যান্সার। ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারটা এখানেই লাগছে কি 5x² মাইনাস y। তো আমাদের যেহেতু মাইনাস, তাহলে আমাদের কি এই সূত্রটা হবে, তাহলে এখানে দেখো a² 5x² মাইনাস 2 এর মান কত 5x আর বির মান কত y প্লাস y হোল স্কয়ার। তাহলে এবার দেখো 5 5 কত 25, 5 5 25 x 2 2 কত 4, x টু দি পাওয়ার কত 4 মাইনাস 5 2 কত 10, 5 2 10, 5 2 10। এবার দেখো এখানে কত 5 2 কত 10, x² ইন্টু y প্লাস কত y এর উপর স্কয়ার আছে, তাহলে কি y²। এগুলো আমাদের গ নাম্বার অ্যান্সার। ও নাম্বার অঙ্কটা দেখো, এখানে ও নাম্বার অঙ্কটা বলছে কি দেখো 3b মাইনাস 5c মাইনাস 2a। তো এখানে আমাদের এখানে আছে 3টা। তো এবার দেখো আমাদের কি প্রদত্ত রাশির বর্গ, তাহলে কত 3b মাইনাস 5c মাইনাস 2a তার হোল স্কয়ার। তাহলে এবার তো স্কয়ার সি বর্গ করছি, তাহলে আমরা একটা সূত্র জানি a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার দিলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এই অনুযায়ী করতে হলে আমাদের যেহেতু এখানে মাইনাস ছিল, তাহলে এবার আমরা এটা প্লাসে নিয়ে আসবো। তো এবার দেখো প্লাসে যদি নিয়ে আসি, এখান থেকে লিখি, তাহলে এখানে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিই 3b প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে যদি ব্র্যাকেটে মাইনাস 5c দিই, আবার প্লাস ব্র্যাকেটে মাইনাস 2a ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিই, আমাদের কোনো সমস্যা নেই। কেন করছি আমরা এটা দেখো, এখানে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, তাহলে আমরা এই a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের সূত্র নিয়ে আসি। দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো এবার দেখো যেহেতু আমরা সূত্র অনুযায়ী করি, তাহলে আমরা এখন দেখো a² কি 3b a² প্লাস 5 বির মান কত মাইনাস 5c হোল স্কয়ার প্লাস সির মান কত মাইনাস 2a তার হোল স্কয়ার। তো আমাদের a² প্লাস b² প্লাস c² আছে, তাহলে এবার দেখো সূত্রের প্লাস, তাহলে সূত্রে কত 2 আছে, তাহলে 2 দিলাম আমরা, 2 এর পরে a 2ab, তাহলে এটা যদি a আসে এটা b, তাহলে কত 3b ইন্টু মাইনাস 5c, এবার প্লাস 2 এর bc, তাহলে কি মাইনাস 5c ইন্টু মাইনাস 2a। তাহলে এবার এখান দিয়ে আমরা লিখি, তাহলে প্লাস 2ca, সির মান কত মাইনাস 2a ইন্টু কত 3b ইন্টু 3b। তাহলে এবার দেখো এখানে কি করছে, তো আমাদের এখানে 3 3 কত 9, মানে এই যে 9 উপর স্কয়ার 3 9 9b² প্লাস। এবার দেখো যদি তোমার মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে, মানে স্কয়ার থাক 4 থাক 6 থাক যেটাই থাক, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। 5 5 কত 25, 5 5 25। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 5 5 কত 25c², 25c²। তাহলে এবার দেখো 25c² প্লাস 2 2 কত 4, তাহলে 4a² প্লাসে মাইনাসে কি মাইনাস 3 2 6, 5 কত 30, কত 30bc। এবার দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাসে কি প্লাস 2 2 5 2 কত 10, 10 2 কত 20, তাহলে কত 20 তোমার ac 20ac, আর প্লাসে মাইনাসে মাইনাস 2 2 কত 4, 3 4 কত 12, তাহলে কত আসে 12ab। এবার দেখো এখানে কি করছি আমি আবার বলি, এগুলো আমাদের অ্যান্সার।
এবার দেখো আবার বলতেছে এখানে কি করছি দেখছি 3 3 কত। এবার দেখো আমাদের যে সূত্র অনুযায়ী যেমন এ স্কয়ার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের সূত্রগুলো যদি বসে আমাদের কি এ স্কয়ার 9 বি স্কয়ার প্লাস 5 5 কত 25, তাহলে 5 5 25 যেহেতু মাইনাস আছে এখানে প্লাস আছে সেজন্য প্লাস হয়ে গেছে, তাহলে সি স্কয়ার প্লাস কি আছে প্লাস 2 দুগুণ কত 4 এ স্কয়ার, তাহলে এই যে প্লাসে মাইনাসে কত মাইনাস 3 দুগুণ কত 6 5 কত 30 এই বি সি, আর এই মাইনাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস তোমার 5 দুগুণ কত 10 5 দুগুণ 10 আর হচ্ছে কত 2, তাহলে কত 10 দুগুণ কত 20, তাহলে 20 এ সি আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণ কত 4 3 4 কত 12 এ বি, এই হলো আমাদের অ্যান্সার। তাহলে এবার 6 নম্বর দেখো ax মাইনাস by মাইনাস কত cz তার হোল স্কয়ার, তাহলে এবার পদার্থ রাশির বর্গ ax মাইনাস by মাইনাস কত cz তার হোল স্কয়ার, তাহলে আমাদের এখানে সূত্র আছে কি a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এবার দেখো আমাদের যে অঙ্কটা আছে এটা আমরা যে প্লাসের নিয়ে আসতে হলে আমাদের যে পুরো নাম্বারটার মতন করা লাগবে, তাহলে এবার দেখো এখান থেকে আমরা লিখি একটু, তাহলে এখানে কি আছে ax প্লাস মাইনাস কত by প্লাস মাইনাস কত cz তারপরে কি হোল স্কয়ার, তাহলে কি এটা আমরা তাহলে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের সূত্র দিয়েছি, তাহলে আমাদের এই যে a স্কয়ার, তাহলে এখানে কি আছে ax তার হোল স্কয়ার প্লাস মাইনাস by হোল স্কয়ার প্লাস মাইনাস cz হোল স্কয়ার প্লাস সূত্রের 2 এর মান কত আছে দেখো ax ইনটু মাইনাস by বির মান, তাহলে প্লাস সূত্রের 2 বির মান কত আছে মাইনাস by ইনটু কি মাইনাস cz, তাহলে প্লাস 2 ইনটু কি আছে ca, c এর মান কত মাইনাস cz ইনটু আর এর মান কত ax, এর মান ax, এটা হলো আমাদের কি সূত্র দেখো a যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, মানে এই যে ca, তাহলে আমরা এবার দেখি, এবার যদি আমি আসি a স্কয়ার কি আমরা a স্কয়ার x স্কয়ার প্লাস যেহেতু সূত্র এখানে স্কয়ার আছে তাহলে কি মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে কি b স্কয়ার c স্কয়ার প্লাস c স্কয়ার z স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2ab যেমন ab xy যেটা আগে আসে xy মাইনাসে মাইনাসে কি প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস 2bcyz প্লাসে মাইনাস কি মাইনাস 2acxz, এই হলো আমাদের অ্যান্সার। দেখো কি করছি এখানে আমরা a স্কয়ার x স্কয়ার প্লাস এটা মাইনাস আছে প্লাস হয়ে গেছে কি b স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার প্লাস এখানে কি c স্কয়ার ইনটু z স্কয়ার এই প্লাসে মাইনাসে মাইনাস 2abxy মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস 2bcyz b এই যে bcyz তারপরটা দেখো এখানে কি লিখছি গ নাম্বার এটা, তাহলে কি প্লাসে মাইনাসে কি মাইনাস আর 2 সূত্র 2, তাহলে এখানে আমাদের acxy এটা হলো আমাদের অ্যান্সার। আর 6 নম্বর অঙ্কটা দেখো এখানে লাগছে কি 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, তো এটা আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো এই 6 নম্বর আমরা সমাধান করে দেখি, দেখো প্রদত্ত রাশির বর্গ এবার দেখো এখানে কি লাগছে দেখো 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস কত 5z, তো এর বর্গ যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে তাহলে আমরা বর্গ নির্ণয় করি। এবার দেখো এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে, দেখো 2a প্লাস 3x একটা আমরা একটা ধরতে পারি শুনুন, একটা আছে 2y মাইনাস কত 5y তাহলে 5z, তাহলে আমরা একটা সমান ধরি। এবার দেখো একটা a এবং একটা b ধরি আমরা, তাহলে এবার দেখো এখানে যদি আসি আমরা একটু সাইড থেকে লিখি যেহেতু অঙ্কটা বড়, তাহলে এবার দেখো এখানে যদি এখান থেকে যদি আমরা লিখি, দেখো এখানে যদি লিখি দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2a প্লাস কত 3x মাইনাস যেহেতু মাইনাস নিয়ে আসছি তাহলে কি 2y এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস
5z, তাহলে হোল স্কয়ার আমরা বর্গ নিই। তাহলে দেখো এটা a এটা b ধরি, তাহলে এখানে যদি আমরা এই যে এই সূত্রটা যদি আমরা নিয়ে আসি, আমাদের যদি এই সূত্রটা আমরা নিয়ে আসি, তাহলে দেখো বর্গ a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a b, তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে কত, এটা a এটা b। যেহেতু a এবং b নির্ণয় করি, তাহলে আমরা এবার দেখি এখানে কি আছে 2a প্লাস কত 3x মানে a স্কয়ার, এই সূত্রের মাইনাস 2 ইন্টু 2a প্লাস কত 3x ইন্টু কি 2y প্লাস কত 5z প্লাস প্লাস 2y প্লাস 5z তার হোল স্কয়ার। মানে এটা আমরা বর্গ নির্ণয় করছি, যেহেতু এটা মাইনাসের সূত্র তাহলে আমাদের কি এখানে যেহেতু মাইনাসের সূত্র তাহলে আমাদের এই সূত্রটা নিয়েছি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র নিয়েছি আমরা মাইনাসের সূত্র নিয়েছি। তাহলে যদি আমরা এবার মাইনাসের সূত্রটা নিই, তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার। এবার দেখো এখানে কি করি আমরা, এখানে আরেকটা সূত্র আছে এই যেটা a প্লাস বিটা হোল স্কয়ার সূত্র কি। তাহলে এবার দেখো এখানে যদি আমরা লিখি a স্কয়ার প্লাস 2 এর মান কত 2a ইন্টু কত 3x b a b প্লাস কত b এর মান প্লাস b এর মান। এবার দেখো মাইনাস, এই যে মাইনাস সূত্র মাইনাস, তাহলে 2 আমি 2 রেখে এখন আমরা কি করব এই যে এটা দ্বারা এটা আমরা গুণ করে দেব। তাহলে এবার দেখো এখানে আছে কত 2a আর এখানে আছে কত 2y, তাহলে 2 দুগুণ কত 4 4ay 4ay। তাহলে এটা ছাড়া আবার এটা গুণ করব প্লাসে প্লাসে প্লাস প্লাস 5 দুগুণ কত 10 5 দুগুণ 10, তাহলে 5 দুগুণ 10। তাহলে এবার আমরা দেখি 10 আবার এখানে এ জেড আছে, কি আছে এ জেড প্লাসে, তাহলে এবার আসি 3 দুগুণ কত 6 প্লাস কত 6xy আর প্লাস প্লাস 3 কত 15 15 15xy 15 আমরা কি লিখবো 15 আমরা এই zx লিখবো, কি লিখবো zx। তাহলে এবারে এটা আছে না, তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিই প্লাস। তাহলে এটার সূত্রটা আমরা বসাই, দেখো a স্কয়ার 2y a স্কয়ার প্লাস 2a 2a ইন্টু b কি b প্লাস কত b স্কয়ার প্লাস b স্কয়ার। এবার দেখো এখানে কি আছে 2 দুগুণ কত 4 2 দুগুণ 4 a স্কয়ার প্লাস 2 দুগুণ কত 4 3 4 কত 12 3 4 12 ax প্লাস 3 3 কত 9x স্কয়ার। এবার দেখো প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস 8ay আর মাইনাসে প্লাসে মাইনাস 10 দুগুণ কত 20 az মাইনাসে প্লাসে মাইনাস 12 6 দুগুণ কত 12xy মাইনাসে প্লাসে মাইনাস 15 দুগুণ কত 30 zx। আর তোমার এবার এটা আসো দেখো এটা আমাদের শেষ, তাহলে এখানে 2 দুগুণ কত প্লাস 4y স্কয়ার প্লাস 2 দুগুণ কত 4 5 6 কত 4 5 কত 20 কত 20 20 y z প্লাস 5 5 কত 25 z স্কয়ার 25 z স্কয়ার। এবার দেখো তাহলে এবার আমরা অঙ্কটা সাজাই, এবার আমরা অঙ্কটা কি করব এটা অ্যানসার দিলে হবে আমাদের। তাহলে অঙ্কটা আমরা একটু সাজাই, দেখো যদি আমরা লিখি এখানে 4a স্কয়ার প্লাস কি 4a স্কয়ার প্লাস তারপর কি 9x স্কয়ার 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার, তাহলে আর আছে কি প্লাস 25 কত 25 z স্কয়ার 25 z স্কয়ার। এবার আসি আমরা অঙ্কটা, এবার দেখো এখানে কি আছে 12 এ আছে কত 12 প্লাস 12 ax, তারপরে আমরা লিখতে পারি কি তারপর 12 এই যে মাইনাস মাইনাস 8ax 8y মানে এগুলো আলাদা করি। তারপরে আমরা কি লিখতে পারি এই যে মাইনাস, তারপর আমরা কি লিখতে পারি মাইনাস 20 কত 20 az, তারপর আছে কি তারপর আমরা মাইনাস 12xy মাইনাস 20 30zx, আবার আছে কি আমাদের প্লাস এই যে প্লাস 20yz, এটা হলো আমাদের আনসার।
দেখো এবার আমরা দেখি অঙ্কটা। এবার দেখো এটা এ এটা বি আলাদা কিছু, তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কয়ার, তাহলে এ স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার প্লাস এই যে বি স্কয়ার মাইনাস এখানে এই যে দেখো এটার সাথে এটা গুণ করে দিছি, আবার এটার সাথে এটা গুণ করে দিই, তাহলে কত 4ay প্লাস 5 দুগুণ কত 10az প্লাস 6 দুগুণ কত 3 দুগুণ কত 6, তারপরে xy প্লাস 15zx। এবার দেখো এখানে প্লাস, তাহলে এটা সূত্র কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার প্লাস এই যে বি স্কয়ার। তাহলে এবার দেখো এখানে আছে কত 2 দুগুণ কত 4 প্লাস 3 2 দুগুণ 4 3 4 কত 12ax প্লাস 3 3 কত 9z স্কয়ার, এই মাইনাসে মাইনাস। এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস 4 দুগুণ কত 8ay মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 10 দুগুণ কত 20az আর মাইনাসে প্লাসে মাইনাস 6 দুগুণ কত 12xy আর মাইনাস কত 20zx। আবার এখানে যা আছে দেখো 2y স্কয়ার মানে 2 দুগুণ 4y স্কয়ার প্লাস 5 দুগুণ 4 2 দুগুণ 4 4 5 কত 20yz যে yz প্লাস 5 5 কত 25z স্কয়ার। তাহলে অঙ্কটা আমরা সাজাই দেখো 4a স্কয়ার প্লাস 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 25 কত z স্কয়ার প্লাস এসে 12ax মাইনাস কত 8ay মাইনাস কত 20az আর মাইনাস 12xy মাইনাস কত 30zx আর এই যে প্লাস 20yz এটা হলো আমাদের অ্যানসার। জ নাম্বারটা কি লাগছে, এবার আমরা জ নাম্বারটা দেখি। জ নাম্বার আমরা সমাধান করি। দেখো এখানে প্রদত্ত রাশির এবার দেখো এখানে কত আছে, দেখো এখানে আছে 1007 তার হোল স্কয়ার। দেখো 1007 হচ্ছে, তো এখানে আমাদের দেখতে হবে এখানে পূর্ণ সংখ্যার পরে কত আছে, তো এখানে 1000 যোগ যদি 7 দিই তাহলে আমাদের 1007 আসে। তাহলে এবার দেখো এখানে যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে কি 1000 যোগ কত 7 তার হোল স্কয়ার দিলাম। তাহলে আমাদের এবার আমাদের একটা সূত্র বেরিয়েছে কি a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এবার আমরা দেখি a স্কয়ারের মান কত 1000, a স্কয়ার মান কত 1000 হোল স্কয়ার প্লাস সূত্র 2 এর মান কত 1000 বি এর মান কত 7 প্লাস কত 7 স্কয়ার। তাহলে এবার দেখো 1000 এর যদি আমরা স্কয়ার দিই তাহলে এখানে কয়টা শূন্য আসবে, দেখো এখানে 3টা তার ডাবল 6টা হবে 1 2 3 4 5 6 প্লাস 7 দুগুণ কত 14, 14 এর সাথে যদি 1000 গুণ দিই তাহলে কত 14000 কত আসে 14000। আর এখানে 7 এর উপরে স্কয়ার দিলে কত 7 7 কত 49, 7 7 49। তাহলে আমরা এবার যোগ করে দিই, আমরা সবগুলো যোগ করে দিই। দেখো 9 0 0 তাহলে কত 9 4 0 4 1 0 0 1 4 1 0 1। দেখো তাহলে এই হলো আমাদের অ্যান্সার। এবার দেখো এখানে কি লিখছে, তোমার যদি পূর্ণ সংখ্যা যদি আসে এখানে যদি তোমার আসতো 99 তাহলে আমরা 100 মাইনাস 1 দিতাম, তো এখানে যদি আসতো 999 তাহলে 1000 মাইনাস 1 দিতাম। যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা বেশি হয়ে গেছে তাহলে কত এখানে 1000 যোগ কত আছে 7, তাহলে 1007 আছে। তাহলে এটা এ এটা বি দোষী। তাহলে আমাদের এখানে দেখো এখানে কি আসছে, দেখো এখানে এ স্কয়ার এটা এ এটা কি আমরা বি দোষী, তাহলে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কয়ার। তাহলে 10 এর স্কয়ার দিলে 1000 এর স্কয়ার দিছি আমরা, তারপরে এখানে গুণ করে দিছি, তারপর আমরা যোগ করে দিছি, মতন আমাদের সংখ্যা বেড়েছে। এবার দেখো তাহলে কত 10 লক্ষ 14,000 কত 49, এ হলো আমাদের অ্যান্সার।